আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স। একবারে গাছের পাকা বেল, একবারে দেশি গাছের পাকা বেল ইনশাল্লাহ। এটা কি তোমার? সবগুলো তোমার? আমাকে একটা দিবা না? আমাকে একটা দাও। এটার খাবার মজাই আলাদা। এটা এখন শরবত হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর অবস্থা, মাশাআল্লাহ। খাইতে খুবই টেস্ট হবে ইনশাল্লাহ, আশা করি। শরবত হবে, খাবা? কেন? এটা খেতে অনেক মজা আব্বু। না আমি খাবো না, আমি তো রোজা রাখছি মা। আচ্ছা ঠিক আছে, তুমি খাবা, অসুবিধা নেই। দাও, এটা দিয়ে ইয়ে করি, শরবত বানাই, শরবত খাবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই যে দেখছো কত মজার বেল। ঠিক আছে, ইয়া দাও, এটা খুলে ফেলে দাও। হ্যাঁ মোটামুটি ভাবে পুরোপুরি ভাবে নিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। দেখি আব্বু দুষ্টামি করে না মা। হ্যাঁ কি কি বলো? দাঁড়াও, শরবত বানাই দিই, তারপরে তুমি খাও, ওকে। বেলের শরবতের প্রতি একটা আলাদা একটা আমার আকর্ষণ সবসময় কাজ করে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে বেলটা, দেশি বেল, মজাই আলাদা। শরবত করা হবে। এটা জাস্ট এই যে বেল থেকে খুলে নিলাম। এবার এটাতে পানি মিক্স করব এবং কি করব বাবা, পানি দেব আর হচ্ছে চিনি দেব, তাহলেই হয়ে যাবে আমাদের বেলের শরবত। অবশ্য ইফতারের মধ্যে বেলের শরবত খুবই মজার এবং যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন একটা আইটেম। অনেকে অবশ্য অনেকভাবেই করে, তো আমি সিম্পলি করার চেষ্টা করছি আর কি। এই পানি দাও। আরে বিচি কোনো ব্যাপার না। তো মোটামুটি রেডি আর কি বেলের শরবত। এখন জাস্ট পানি দিয়ে জিনিসটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনির সাথে। আর হচ্ছে বিচি কি এটাকে ছেঁকে কি বিচি আলাদা করতে হবে কিনা, বিচি সহ খাওয়া যায়, কিন্তু বিচিটাকে আলাদা করাই বেটার। একটু ছেঁকে যদি এই যে ইয়েগুলো আছে, আঁশগুলো আছে, এগুলো যদি আলাদা করা হয় তাহলে ভালো হয় আর কি। তাছাড়া এইভাবেও খাওয়া যায়, আমি খাই ন্যাচারালি। বেল যখন খাই সব কিছু সহই খেয়ে ফেলি, তো এটারও হয়তো বা পুষ্টিগুণ আছে। তো আপনারা কে কীভাবে খান একটু জানাবেন, আমি কমেন্টস করে জানাবেন অবশ্যই। তো এটাকে একটু পাতলা করব এই। তো যাই হোক মোটামুটি ভাবে। হ্যাঁ বাবা কি করছো? ও মা, তুমি নতুন জুতা পরছো? নতুন জুতা পরছো? তাই? কে নিয়ে আসছে জুতা? নান্না। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রোজার মধ্যে রোজার যে সংযম সেটা বজায় রাখবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।